আচ্ছা, আমি আজকে একটা লাইভ প্রজেক্টের কাজ দেখাবো। আমার এক স্টুডেন্ট সে বিজনেস করছে। তো তার এ টু জেড কি প্রবলেম হচ্ছে, সে কি অ্যাড রান করবে, একটা সেলস ক্যাম্পেইন সহকারে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা আপনারা কেউ টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে একটা প্রপার কিভাবে সেলস ক্যাম্পেইন করতে হয় উইথ ওয়েবসাইট আমি আজকে এটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আসেন, আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের অ্যাড অ্যাকাউন্টে। এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এখন দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল লেখা আছে, মানে অ্যাড অ্যাকাউন্টটা চলে গিয়েছে। আমরা কি বলেছিলাম, অ্যাড অ্যাকাউন্টটা হয়েছে কি, আপনার যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে অটোমেটিকলি ওই অ্যাড অ্যাকাউন্টটা চলে যায়। যখন আপনি আবার পেমেন্ট অ্যাড করবেন তখন এটা আবার চলে আসে। আমি বলেছি যে সবটাই দেখাবো আজকে, পুরো এ টু জেড। এটা কিভাবে সলভ করবেন, আপনি চলে যাবেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার, চলে যাবেন। এখন আমরা কোনো অ্যাড রান করতে পারবো না, আগে এটা সলভ করতে হবে। আমি আগে সলভটা আপনাকে দেখাই কিভাবে করবেন। তারপর এই জায়গায় আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে লেখা আছে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করব। করলে একটু ওয়েট করি আমরা। এই জায়গায় আমরা এখন একটা, এই দেখেন আমাকে কাছে একটা পেমেন্ট পাই, এই পেমেন্টটা শোধ করতে হবে। এই পেমেন্টটা শোধ করলে আমরা এখন একটা রান করতে পারবো। সে আগে অনেকবার অ্যাড রান করেছিল, সে তেমন রেজাল্ট পাচ্ছিল না। তো ভাবলাম আমরা একটা অ্যাড রান করি, আরেকটা রান করে দেখাই যেটা থেকে রেজাল্ট আসে কিনা, কারণ অনেক সময় কন্টেন্ট ভালো না হলে আপনার রেজাল্ট তেমন আসে না। তো আমরা এটাকে পে নাও, এটাকে পেমেন্টটাকে দিয়ে দিই। পেমেন্টটা না দিলে আবার একটা সমস্যা করবে। এখানে পেমেন্ট পে নাও দিয়ে দিলাম। এখন এটা পেমেন্টটা নিবে, কেটে নিবে আমার ইয়ে থেকে। এখানে আমি কনফার্ম দিব, একটু ওয়েট করি। এখন তার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কেটে নিয়ে চলে যাবে। তো অলরেডি তার অ্যাকাউন্টে একটা কার্ড আছে, কার্ডের মধ্যে একটা আপনার টু স্টেপ ভেরিফিকেশন মতোই এটা যাবে। আমি তাকে একটু কল দিচ্ছি, তাকে বলে দিচ্ছি যে উনি যেন এটা অ্যাকসেপ্ট করে, তাহলে তার কার্ড থেকে এটা চলে যাবে। এটা আগে ছিল না, রেডট পেতে নতুন সিস্টেম করেছে। আপনারা চাইলে কারো কার্ড বসিয়ে আপনি টাকা নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে অ্যাপ্রুভাল না দিবে। একটা সময় এমন হতো যে কারো কার্ড বসালে ওই কার্ড দিয়ে আপনি অ্যাড করতে পারতেন। এখন এগুলা করা যাবে না, এইখানে আপনাকে আটকাই দিবে। অ্যাপ্রুভ না হলে এটা আপনি করতে পারবেন না। তো উনি ফোন ধরছে না, আমি আচ্ছা ওনাকে আমি ডিরেক্ট কল দিব, উনি লাইনে আছে কিনা। কল দিয়ে জিজ্ঞাসা করি। তো লাইনে নেই দেখা যাচ্ছে। নাম্বারটা নিই। ঠিক আছে, আমাদের এখন এটা অ্যাপ্রুভ না করলে আমরা কিন্তু করতে পারবো না। একটা সময় বললাম না যে ছিল, ওনাকে ছাড়াও আমরা এটা অ্যাটেন্ড করতে পারতাম। এখন ওনার যে কার্ড আছে রেডট পে এর মধ্যে, ওই কার্ডটা আপনাকে অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে ওইখানে। আর কিভাবে রেডট পে অ্যাকাউন্ট করবেন এটা একদিন আমি আপনাদেরকে দেখাই দিব লাইভ সেশন করে। পাশাপাশি আমরা একটা ভিডিও করে আবার একদিন দেখাই দিব। হয়তো একটু ব্যস্ত। আচ্ছা, আমি এটা একটু পুশ করছি, কারণ আমি যেটা পজ না করি তাহলে একটা প্রবলেম হবে। সেটা হলো ভিডিওটা বড় হয়ে যাবে, এটা পজ করে নি। এই এই মাত্র ওনার সাথে কথা বলে উনি এটা অ্যাপ্রুভ করেছে, আর আমি টাকাটা এখান থেকে কেটে নিয়েছে। দেখেন এখানে কিন্তু একটু আগে আপনারা দেখতে পেরেছেন $2.74 মতো ছিল, এখন কিন্তু নেই। কারণ উনি ওই তার কার্ডের মধ্যে অ্যাপ্রুভ করার কারণে এখানে দেখেন অলরেডি টাকাটা কেটে নিয়েছে আমাদের এখান থেকে, যেটা একটা পেইড। এখন আসেন রিফ্রেশ দেখি এটা কাটলো কিনা টাকাটা, দেখে আসি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ঠিক হলো কিনা, এটাও দেখতে হবে আমাদেরকে। আর অ্যাড অ্যাকাউন্ট ঠিক না হলে তার আপনি অ্যাড অন করতে পারবেন না, বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করি, আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই যে অ্যাড অ্যাকাউন্টটা এখন আমরা এটা অ্যাড অন করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের কিন্তু রেড ইয়েটা চলে গিয়েছে, আপনি হয়তো বা দেখেছেন। এখন আমরা আসলে কি করব? আমরা যেটা করব, এখন আমরা এটা রান করব।
অ্যাড রান করার জন্য আমরা কি করবো, প্রথমে ক্রিয়েটে যাব, এখান থেকে মূলত এটা রান করতে হয়, এখান থেকে রান করতে হয়। তো আমার অলরেডি একটা রেডি করা আছে, আমি এটা দিয়ে বুঝাই দিই আপনাদেরকে। আপনার ক্রিয়েট করার পর আমরা চলে যাব সেলসে, তারপর আমরা এখানে চলে যাব কন্টিনিউ, আর এখান থেকে আমরা চলে যাব এই যে আমরা, আমাদের একটা অপশন আসবে ডট করেন, এই যে ডিরেক্ট আমাদেরকে নিয়ে গেছে এখানে। তো আমরা এখন কি কি করতে পারি, এখানে আপনারা প্রথমেই ক্যাম্পেইনের নাম দিবেন। তো ক্যাম্পেইন নাম নিয়ে আমরা আলোচনা করেছি, ক্যাম্পেইনের নাম হবে, আপনি যে কোনো নাম দিয়েও ক্যাম্পেইন করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যে নামটা দিব সেটা হলো, আচ্ছা আমার অলরেডি করা আছে, আমি জাস্ট এখান থেকে বুঝাই দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। আমি কষ্ট করে না করি, এই যে যেমন ধরেন আমি এটা কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি, যেমন আমার এটা করা আছে, এখানে এডিটে চাপ দিব। আমি বুঝে দিচ্ছি আপনাদেরকে, ভয় পাওয়ার কারণে। এই যে প্রথমে আসেন ক্যাম্পেইন নেম, তো দেখেন এরকম টাইপের নাম দিতে হবে, হোম কিচেন, আমরা এরকম নাম দিলাম, দিয়ে সেলস ক্যাম্পেইন। উনি হোম কিচেন টাইপের প্রোডাক্ট সেল করে, আমি দেখে আসি ওনার প্রোডাক্ট গুলো কি। জাস্ট বাই বিডি, এই যে ওনার প্রোডাক্ট, এই যে ওনার প্রোডাক্ট, উনি হোম কিচেন টাইপের প্রোডাক্ট গুলো সেল করে। এখন আসেন, আমি এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি, যেটা হলো ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। দেখেন যদি আপনার একবারই নতুন অ্যাড চালান, যে আপনি কখনো অ্যাড চালান নাই, তাহলে আপনি অ্যাডসেট বাজেট দিবেন। আর যদি আপনি অ্যাড চালিয়ে থাকেন আগেও, তাহলে কি ক্যাম্পেইন বাজেট দিবেন। আর ক্যাম্পেইন বাজেট তখনই দিবেন যখন আপনার অ্যাড অনেকগুলো আপনি ব্যবহার করবেন, ঠিক আছে, অ্যাডস এর অনেকগুলো ব্যবহার করবেন, তখন আপনি ক্যাম্পেইন বাজেট দিয়ে করলে ওই বাজেট অনুযায়ী আসলে টাকাটা কাটবে। তো আমরা অ্যাডসেট বাজেট রাখবো, কারণ আমরা এখান থেকে কোনো বাজেট নির্ণয় করব না, আমরা অ্যাডসেট থেকে বাজেট নির্ণয় করব। ক্যাম্পেইন সেট দিলে কি হয়, আমরা এখান থেকে আমি চাইলে বাজেটটা অ্যাড করে দিতে পারি, ভিতরে আমাকে আর কোনো বাজেট দিতে হয় না। আর অ্যাড সেট দিলে আমাকে অ্যাড সেটের ভিতরে আমি বাজেট দিতে পারবো। আর এখানে কিছু করতে হবে না, যা যা তাই রাখবেন, এখানে গিয়ে আপনি নেক্সট চলে যাবেন। আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে, আমরা যদি একটু রিফ্রেশ দিই, আমাদের এটা দেখবেন একটু পরে, এটা ঠিক হয়ে গেছে আমাদের এটা। দেখে আমাদের ঠিক হয়ে গিয়েছে, বললাম না, ঠিক হয়ে যাবে, এই জন্য নেক্সট দিলাম। এখন আমি এই যে এখানে আপনি চাইলে অ্যাডস এর নাম দিতে পারেন। আচ্ছা এখন ঠিক হয় না, আচ্ছা এটা আমি ঠিক করে ফেলবো এখন। তারপর এখানে আপনি ওয়েবসাইট দিবেন, এখানে আপনি ওয়েবসাইট দিবেন, এখানে আপনি দিবেন এটা, আর এখানে ডাটা সেট দিবেন এটা। এটা ওই যে সার্ভার সাইড ট্র্যাকিং সহকারে করা আছে আমাদের, এটা কনভার্সন এপিআই সহ করা আছে। পারচেস দিবেন, দিয়ে এখানে পারচেস দেওয়ার পর এখানে কিছু করতে হবে না। তারপর এখানে একটা বাজেট দিবেন, আমি আগেই বলেছিলাম বাজেট কিন্তু আমরা এখানে দিই নাই, এই জন্য বাজেটটা আমরা এখানে দিচ্ছি। তো এখানে ডেইলি বাজেট আমি এখানে অ্যাড করলাম, তো ওনার বাজেট হলো ডেইলি $10, $10 উনি দিল, বাজেটটা দেওয়া হলো। বাজেট দেওয়ার পর তারপর ইন্ডিট দরকার নাই, আমরা আজকে থেকে অ্যাড রান করবো। আর এইখানে আপনি যেটা করবেন, এটা লোকেশন দিবেন। তো লোকেশনটা আপনি, উনি যেটা বলছে আমাকে যে বাংলাদেশ রাখার জন্য, ফুল বাংলাদেশের মধ্যে বিজনেসটা করে, তো সেল করবে, তাই ইনি বাংলাদেশ দিল। আর আমরা এখানে কোনো এজ দিব না, কারণ আমরা যখন সেলস ক্যাম্পেইন করবো, কারণ আমাদের এটা তো একবার নতুন, তো এই জন্য আমরা বেশি কিছু করবো না, আমরা এখানে এজ দিব, আর এখানে জেন্ডার দিব। তো এটাও আমরা কিছু করবো না, আমরা জাস্ট এখানে কিছু একটা অ্যাড করবো, এখানে আমরা জাস্ট এঙ্গেজ শপার দিয়ে দিবেন, তেমন কিছু লাগবে না, কারণ এত নেওয়া ডাউন করার কিছু নাই। আপনি যদি বেশি আহ, ব্যবহার করেন অডিয়েন্স, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না। আর ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনার হয়তো বা জানেন, অ্যান্ড্রোমেটা যে আপডেট এনেছে, এখানে অডিয়েন্স দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনার কন্টেন্ট যদি আপনি একসাথে 5, 6টা, 10টা একসাথে অ্যাড করতে পারেন, ও ওই কন্টেন্ট অনুযায়ী অডিয়েন্সের কাছে আসলে নিয়ে যাবে। তো এই জন্য আমি ওকে একবার একটা বেসিক একটা অডিয়েন্স দিয়ে দিয়েছি, মানে যারা কেনাকাটা করে তাদের কাছে একটা নিয়ে যাবে, আর সে ওই কন্টেন্ট ধরে ধরে আসলে মূলত একটা সে নিয়ে যাবে। এই জন্য আমি তাকে আর কোনো কন্টেন্ট অডিয়েন্স দিয়ে কনফিউশন বানাইনি। তো আমি কি করলাম, এখানে কিছু অ্যাড করলাম না। তারপর আমি এখানে প্লেসমেন্ট যা আছে তা রাখবো। প্লেসমেন্ট একটু বলি, আমরা অনেক সময় র্যান্ডম প্লেসমেন্ট অ্যাড করি, এটা অনেক ভুল। আমরা র্যান্ডম প্লেসমেন্ট অ্যাড না করে আমরা এখানে আর মোড়ে গিয়ে আমরা এখানে এই যে এটা ফেসবুক দিবেন, শুধু অনলি ফেসবুক অ্যাড করবেন, বাকিগুলো দরকার নেই। আর এখান থেকে আমরা প্লেসমেন্টের ভিতরে আমরা এখানে ফিডের মধ্যে কি কি রাখবেন, ফেসবুক ফিড, প্রোফাইল দরকার নাই, প্লেসমেন্ট দরকার নাই, এটা দরকার নাই, তারপর আমাদের এখানে এটাও দরকার নাই, তারপর আমরা এটাও দরকার নেই আমাদের, এটা প্রয়োজন পড়বে না, এটা আমরা ব্যবহার করবো না, এখান থেকে শুধু এটা ব্যবহার করবো, যা আছে তা এটা জাস্ট ব্যবহার করবো।
তাহলে আমরা ফিড ব্যবহার করলাম, ফিডের মধ্যে শুধু একটা ব্যবহার করলাম, আর এটা যা আছে তা তা ব্যবহার করলাম, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করব, আর এটা ব্যবহার করলাম। এখান থেকে ফেসবুক স্টোরি ব্যবহার করব আর ফেসবুক রিলস ব্যবহার করব, ইনস্টাগ্রাম কোনো কিছু এখানে আমরা দিব না। আর এটার ভিতরে আমরা যা আছে তাই ব্যবহার করব, এই যে দুইটাই ব্যবহার করব। আর এটার মধ্যে দরকার নাই, এটা ফেলে দিচ্ছি, সার্চ চাটানোর দরকার নাই, এটা আমরা ফেলে দিব, ফেলে দিলাম, কারণ এগুলোতে অ্যাড রান করে তো লাভ নাই, উল্টো আপনার টাকা খরচ হবে। তো আমি চলে যাবো নেক্সট। এখন আসেন, আমি আমার স্টুডেন্ট অলরেডি আমাকে একটা, তার অ্যাড রান করার জন্য সে আমাকে একটা ভিডিও আর একটা কিছু কন্টেন্ট এখানে দিয়ে দিয়েছে। আমি এখন ভিডিওর কন্টেন্ট গুলোকে এই যে আমি নিয়ে নিবো। দেখেন সে একটা ভিডিও দিয়েছে, ভিডিওটাকে কপি করব, কপি করে শর্টকাট ওয়ে দেখাই দিই, এটা পেস্ট করে এন্টার করেন। কারণ ভিডিওটা কি ছিল দেখাচ্ছি আমি, এটা তার ভিডিও ছিল, এটা তার ভিডিও ছিল। এখন এই ভিডিওটাকে জাস্ট আমি ফেসবুক ভিডিও ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে নিব, ডাউনলোডার দিয়ে এটা আমি ডাউনলোড করে নিব। এটা আমি প্রথমটা ডাউনলোড করে নিব, এটা জাস্ট কপি করবেন, কপি করে এটাকে জাস্ট পেস্ট করলাম, করে এখানে ডাউনলোড দিলাম। এখন এটা কোয়ালিটি যেটা আছে এটা আমি অ্যাড করে দেবো, যে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, এটা অ্যাড করে দেবো। কোয়ালিটি দিলে এটা আমাদের কাজ শেষ, এটা আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেওয়ার পর এইখানে আমি যেটা করব এখন, এটাকে ডাইরেক্টলি আমি এখানে অ্যাড করে দিব। ডিরেক্ট এখানে আমি আমাদের যে অ্যাডটা আছে, এই যে অ্যাডের এখানে, এখন এই অ্যাডটা কিসের অ্যাড এটা আমি লিখে রাখবো। হ্যাঁ, একবারে শর্টকাট করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা আসলে কি ধরনের প্রোডাক্ট, আমি যে প্রোডাক্ট সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? জানালা ছাড়াই বাথরুম সাপোর্ট, আচ্ছা বাথরুমের সাপোর্টের একটা, এটা কি সব, যেমন ধরেন অনেক সময় যারা যারা রুগী থাকে, একটা প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা, এটা আপনাকে হেল্প করে, শুধু বাথরুমের জন্য না, অনেক ইয়েতেই এটা হেল্প করবে, এই জন্য এটা ব্যবহার করে আসলে এটা। তো এটা সে তৈরি করেছে, আমি এখন এটাকে, এটা আমি নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই, এরকম করে নাম দিয়ে দিই, সাপোর্ট সেলস এট, ওকে, আর কিছু লাগবে না দিয়ে আমি নিচের দিকে যাব। এখন তার এখানে তো এটা অ্যাড করতে দেয় না, এটা ক্রিয়েটেড দিবেন, কারণ আমার তো এটা ফেসবুক পেজ থেকে দিচ্ছে না। তারপরে আমি এটাকে ডেস্টিনেশনটা অলরেডি দিয়ে দিচ্ছি, যে যেটা আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি অলরেডি, ওয়েবসাইট লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিতে হবে, সেটা এক্সাক্ট ওয়েবসাইট লিঙ্কটা। তার এত বড় নাম দরকার নাই, জাস্ট কপি করে এটা পেস্ট করলে হবে। এটা নাম তো বেশি না, কপি করে আমি এই জায়গায় এটা ডেস্টিনেশনটা অ্যাড করে দিলাম। এখন একটা তো আমাকে অ্যাড করতে হবে, একটা অ্যাড করার জন্য যেটা করবেন, এটা যে টার্ন অন, এটাকে টার্ন অন হোয়াটসঅ্যাপ রাখবেন, এটাকে হোয়াটসঅ্যাপ রেখে দিবেন, এই যে অলওয়েজ হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ রাখবেন সবসময়, এটা হোয়াটসঅ্যাপ রেখে ডান করে দিবেন টার্ন অনটাকে। কারণ ওয়েবসাইট থেকে তো অর্ডার আসবেই, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনার এখান থেকে অর্ডার আসতে পারে, অনেকে যদি হোয়াটসঅ্যাপ অর্ডার করতে চায়, অনেকে আবার ওয়েবসাইট বোঝে না তো ওই কারণে। তো আমি এটাতে ইমেজ না, এটা ভিডিওটি ডাউনলোড করেছি কিনা, ডাউনলোড অলরেডি হয়েছে। আমি চলে যাব এখন, আচ্ছা এখানে আমাদের এক্সট্রা সাইড লিঙ্ক আছে, সাইড লিঙ্ক আমার দরকার নাই, এগুলো আমাদের দরকার নেই, আমরা নেক্সট দিব। নেক্সট এখন আমাদের জাস্ট আপলোডে চাপ দিব, দিয়ে এটা ওই যে এটা অ্যাড করে দেবো, এটা অ্যাড করে দেবো, লিখে দিই, না খেয়াল থাকবে না এটা কিসের না কিসের, সাপোর্ট ওপেন। এখন ওয়েট করেন, আপলোড হচ্ছে। এগুলো আপলোড হতে হতে আমি একটা কাজ করি, আমি আমার কিছু আরো ভিডিও আছে এগুলো নামাতে হবে, বুঝছেন? এগুলো না নামালেও হবে না, এগুলো নামাইতে হবে, কারণ অনেকগুলো আমি বললাম কি এখন তো আপডেট আসছে না, এখন আগের মতো আপনাকে ওইরকম প্ল্যান করলে হবে না যে আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা অডিয়েন্স বানাবেন, আসলে লাভ নাই। দিন শেষে আপনাকে ওই ছেড়ে দিতে হবে গুগল, ইউটিউবে, ফেসবুকের কাছে আর কি। তুমি ভাই অডিয়েন্স নিয়ে, আমি তোমাকে কন্টেন্ট দিয়ে দিলাম, তুমি এবার অডিয়েন্স কার কাছে নিয়ে যাওয়া দরকার তুমি নিয়ে যাও, সে ওই অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। কারণ আসলে ওইরকম ভাবে এখন আর আপনি অডিয়েন্স সেট আপ করে কোনো লাভ হবে না, ওইরকম ভাবে রেজাল্ট পাবেন না যে এক্সাক্ট ওই অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, বরঞ্চ টাকার খরচ বেড়ে যাবে। নতুনদের জন্য এটা বেস্ট, যারা আবার ওল্ড কাজ করেন তাদের আবার প্রয়োজন হবে না, কারণ তখন অডিয়েন্স টুকটাক দিতে হয়, যখন আপনি আপনি জানতে পারবেন আপনার অডিয়েন্স কারা, কারা আসলে কেনাকাটা করতেছে আপনার এই ওয়েবসাইট থেকে, তখন আপনি বের করতে পারেন। ঠিক আছে, এখন আমি এই জন্য দিচ্ছি না, আমি ডাউনলোড গুলা করে নিই, সবগুলা ভিডিও ডাউনলোড করে নিই।
ডাউনলোডটা দিয়ে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট বোঝার জন্য। তো উনি তো অনেকগুলো একসাথে অ্যাটেন্ড করবে। আমি ওকে যদি সবগুলা দিয়ে দিই, যে বুঝে, বুঝে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই আমার। এই যে এটাও দেখছেন কত সুন্দর একটা ভিডিও। এগুলো একসাথে randomly দিতে হবে। আপনারা এরকম ভাবে একটা টেস্টিং ভিডিও বানাতে পারেন। আরেকটা ক্যাম্পেইন রান করতে পারেন। প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা, আলাদা অ্যাড সেট, আলাদা, আলাদা অডিয়েন্স, আলাদা, আলাদা অ্যাড দিয়ে ধরেন আপনি ৫ টা প্রোডাক্টের জন্য ৫ টা অ্যাড সেট, ৫ টা আপনি অ্যাড বানালেন। আরেকটা হলো একটা অডিয়েন্সের মধ্যে ৫ টা প্রোডাক্ট আপনি এড করে দিলেন। দেখবেন আপনি কোনটা ভালো রেজাল্ট পান। আসলে এক্সপেরিমেন্ট না করলে কোনো লাভ নাই। ঠিক আছে? এই সেকশনটাতে এক্সপেরিমেন্ট করতে হয়। মানে পৃথিবীর কোনো ডিজিটাল মার্কেটার বলে ফেলবে না যে তাকে দিয়ে আপনি ক্যাম্পেইন রান করলেই তার রেজাল্ট ১০০ তে ১০০ চলে আসবে। আসলে এটা যে বলে আমার মনে হয় না সে মার্কেটার। মার্কেটার অবশ্যই আ এক্সপেরিমেন্টের উপর থাকে। কারণ একটা বিজনেসে যখন আপনি কন্টিনিউয়াসলি এড রান করবেন তখন কিন্তু আপনি জানেন আপনার অডিয়েন্স কারা, কাদের কাছে আপনার এড নিয়ে গেলে রেজাল্ট ভালো আসবে আপনি তখন ধরতে পারবেন। ১ম অবস্থায় ধরতে পারবেন না, এটা আস্তে, আস্তে ধরা যায়। ১ম অবস্থায় কেউ ধরতে পারে না এটা। এটা স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ? তো আমরা অনেকে মনে করি যে আ যে কেউ কাউকে দিয়ে এড রান করলে রেজাল্ট মনে হয় ভালো আসবে। আসলে ব্যাপারটা এমন না। এটা কখনো হয় না জিনিসটা। এজন্য কথাটা বললাম আপনাদেরকে। এক্সপেরিমেন্ট করতে হয়, অনেক অ্যাড চালাইতে হয়। তারপরে রেজাল্ট ভালো আসে। অনেকে এরকমও আমাকে বলে যে, ভাইয়া আমাকে একটা অ্যাড রান করে দেন। অনেক এজেন্সি আপনি আমাকে ১০০ টা সেলস এনে দিবেন, আমি আপনাকে এত % কমিশন দিয়ে দিব। ভাই এটা কি হবে? আমি আপনাকে টার্গেট দিব কিভাবে? সেলস এর তো টার্গেট দেওয়া সম্ভব না। আসলে সেলস তো পৃথিবীর কেউ টার্গেট দিতে পারবে না। ঠিক আছে? সেলস কেউ কখন টার্গেট দিবে না আপনাকে। ঠিক আছে? যারা ধরেন জিরো নলেজ ডিজিটাল মার্কেটিং এ তারা আসলে এই ধরনের কোশ্চেন করে মার্কেটারদেরকে। আমি স্ট্র্যাটেজি বানাই দিব আপনাদের সেলস আনার জন্য। কিন্তু আপনাকে টার্গেট কিভাবে দিব যে ১০০ টাই আপনার সেলস আসবে? এটা কোনো মার্কেটারেরই সম্ভব না আসলে। আপনাকে একসাথে ১০০ টা সেল এনে দিবে। আর যে লোক যদি মনে করেন, আবার অনেকে এরকম কোয়েশ্চেন করে, আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব? কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আমার সেল বেশি আসতে পারে? তাহলে যে কেউ যদি জানতো কোনটা করলে ভালো হবে, তাহলে তো সে বিজনেস করত। সে তো ডিজিটাল মার্কেটিং করে শুধু, শুধু আরেকজনের প্রোডাক্টস সেলিং করার জন্য সে এড রান করত না। জিনিসটা আসলে এমনভাবেই কাজ করে। আচ্ছা, আমি একটু নামাজে গিয়েছিলাম, তাই ইয়ে করতে পারিনি। আচ্ছা, আবার শুরু করছি। আচ্ছা, এখন যেটা করবো আমরা, এটা হলো আমাদের একটা কথা, এই যেটা এটা হয়েছে, আমি জাস্ট নেক্সট দিব, দিয়ে প্রাইমারি টেক্সট। তো আমার স্টুডেন্ট অলরেডি আমাকে প্রাইমারি টেক্সটটা পাঠিয়ে দিয়েছে। এই টেক্সটটা নিচের দিকে, এই যে টেক্সটটা, সেটাকে এটা কি এটা ছিল? এটা ছিল না, সরি। এই যেটা, এটা পুরোটা কপি করব। কপি করে লিঙ্কটা দরকার নেই, এটা তো আমরা ব্যবহার করবোই। কপি করে এইখানে আমরা প্রাইমারি টেক্সট হিসেবে ব্যবহার করবো। এই যে, এটা আমি ব্যবহার করবো প্রাইমারি টেক্সটে। ঠিক আছে? আর হেডলাইনটা আমি কি করবো দেখেন, আমি যে কপি করি, কপি করে চ্যাট জিপিটির কাছে যাই। এখানে আমি জাস্ট এটাকে লগ ইন করি। লগ ইন কন্টিনিউ করবো। হেডলাইনটা কি ব্যবহার করতে পারি দেখেন, এখানে পেস্ট করে দিব। This is my content. Please provide me headline and CTA for Facebook ads. বুঝে গেছে? এখন দেখেন সে কি করতেছে। ও কন্টেন্টটা বুঝছে, কন্টেন্ট দেখলো, এখন আমাকে দেখেন হেডলাইন সে অ্যাড করছে। দেখেন, সিটিএ সহকারে দিবে, দেখেন, দেখছেন? এটা সবার আগে দিবেন। ৳১ অগ্রিম দিতে হবে না। এটা খুবই একটা জনপ্রিয় হেডলাইন। এটা ব্যবহার করার ট্রাই করবেন সবসময়। আমি আসলে এটাই ব্যবহার করি। ৳১ অগ্রিম, ৳১ পে করতে হবে না। এটা ভালো একটা হেডলাইন। এটা ব্যবহার করার ট্রাই করবেন। কারণ অধিকাংশ মানুষ এটাই দেখে প্রোডাক্ট অর্ডার করে। তো এইজন্য আমরা এটাই ব্যবহার করি বেশিরভাগ। আর কল টু অ্যাকশন দিবেন অর্ডার নাও। এখানে কিন্তু অর্ডার নাও হবে। কারণ এখানে কিন্তু আপনি সেন্ড মেসেজ ব্যবহার করতে পারবেন না। ডিরেক্টলি অর্ডার নাও। মানে এখানে মানুষ অ্যাকশন নিবে কিনতে।
অর্ডার নাও, এই অর্ডার নাও দিয়ে নেক্সট। এবার আপনি দেখাই আবার ডান। এবার আমি দেখি কি কি এখানে আছে, আমরা দেখি কি কি দেখলাম এখানে। এগুলো কি অ্যাড হচ্ছে মিডিয়ার মধ্যে, আপলোড হচ্ছে মিডিয়া, এটা না? ঠিক আছে, ঠিক আছে। ইরোডটা কেন দেখাচ্ছে? পরে আসতেছি, ইরোডটা কেন আসতেছে? ঠিক আছে কিনা দেখি। বাথরুমে ঠিক আছে। এখন আমাদের এটা এখানে দেখানোর কথা, হ্যাঁ দেখাচ্ছে, কিন্তু এটা ক্রস চলে আসছে তো এই কারণে। আচ্ছা, সরি, ঠিক করে দিই। এই যে এখন আমি একটু ছোট করে নিই, এটা দেখা যায় না যে, ছোট করে দাও। এই যে আমরা এটা দেখতে এমন একটু বড় করি। এই যে এখন আসেন, এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে বাথরুম সাপোর্ট সেল সাইট, তারপরে আপনার আর কিছু লাগবে না, এই পাশে ওয়েবসাইট, এখানে যেটা ছেড়ে দিলেন, এখানে আপনার ইয়ে দিলেন। আর এটাকে দেখেন, আমার এটা দেখেন আমার কিন্তু ভুল আছে, ঠিক করতে হবে একসাথে, এটাকে একসাথে করে দিতে হবে, সুন্দর হয়। এই যে পুরো টেক্সটটা আসতে হবে আপনার বাথরুমে, না এটা একসাথে করতে হবে, না না হলে খারাপ দেখা যাবে। এবং ঠিক আছে, দেখছেন? মানুষ কিন্তু প্রথম 3 লাইন পড়ে, এই জন্য আমরা 3 লাইনটাকে চেষ্টা করেছি কি প্রথম 3 লাইনটা একবারে একসাথে রাখার জন্য। এরপরে অনেকে কি করে, অনেকে যখন ট্যাক্স বানায় ওই ট্যাক্স গুলা একটা দেখা যায়, তা আমি চেষ্টা করেছি প্রথম 3 লাইন যেন শো করে। ঝামেলায় ছাড়াই বাথরুম সাপোর্ট, নিরাপত্তা, স্বস্তি একসাথে, আপনার বাথরুম এখনই আরো নিরাপদ, স্মার্ট, এই শক্তি কি সাকশন গ্র্যাপ, আচ্ছা এটা নামটা আর কি দিয়ে বার দিয়ে গ্যাপ বার দিয়ে সহজে তো সহজে ধরুন। আর লাগবে না এই পাশে, আর কিছু লাগবে না, শেষ, একটা শেষ। তাহলে একটা অ্যাডসেন্স কমপ্লিট করা হলো, ঠিক আছে। এখন আর একটা আছে এরকম। এখন আবার আরেকটা, আমার এটা ডুপ্লিকেট। এখন আমার এটা প্রবলেম সলভ মানে ডুপ্লিকেট করতে পারবো না। প্রবলেম সলভ করতে গেলে আবার যেতে হবে আমাকে কষ্ট করে, সরি, আবার যেতে হবে। কি হলো, আমি তো পে করলাম, সেটা পে করি, পেতে করে আসলাম, পে তো না করে আসলাম। আচ্ছা আবার পে করি, কি বলে দেখি, পে করলাম। আচ্ছা আবার দেখি, নাকি আবার কল দিচ্ছেন। পেমেন্টটা ভেরিফাই করেন এখন, জানতো ম্যাম? জান। হ্যাঁ হ্যাঁ, আবার যান। আমি তো ভাবছি তখন ভেরিফাই করে ফেলছেন, তখন দেখাচ্ছিল সব ঠিকঠাক, এখন তো আবার দেখলাম যে অ্যাটার্ন করতে গিয়ে দেখি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে ম্যাম, ওকে আমি করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। এখন আমার অ্যাডটা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন এটাতে আমি একটু কেটে দিই, যেটা প্রয়োজন হবে কেটে দিই, এটা কিন্তু হয়ে গেছে। যতগুলো ভিডিও আছে সরি, প্রসেসিংটা কি এখন হচ্ছে? আচ্ছা এখন ঠিক আছে না? এখন আর সমস্যা হবে না, আশা করি একটা রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। এখন সব ঠিকঠাক আছে, মনে হচ্ছে সব ঠিকঠাক। আসলে ভিডিওটা বড় হবে কারণ লাইভ প্রজেক্ট তো পুরোটাই দেখাচ্ছি, ঠিক আছে, কোনো কিছু টেনে টুনে দেখাচ্ছি না। আর মাঝখানে মাঝখানে পজ করতেছি এই কারণে যে আমি যে ফোনে কথা বলা হচ্ছে, একবার নামাজ পড়তে গেলাম এই কারণে। আচ্ছা এখন পারমিশনটা এটা কি আসছে, ডিসেবল রেস্ট্রিকশন টাইপ, কেন আমার তেমন হওয়ার কথা না, দেখি তো কোথায় ভুল হয়েছে এখানে। ভুল বলতে মানে একটা ইরোর আসছে কেন জানি। আচ্ছা, ইনস্টাগ্রামের এটা মাঝে মধ্যে একটা ইন্টারনাল প্রবলেম করে, হ্যাঁ। এটা আপনাদের যদি এমন করে, এটা আমি সলিউশন করে দিচ্ছি, এটা দেখবে না এই প্রবলেমটা পুরো একটা কোনো সমস্যা নাই, দেখাচ্ছি আপনাদেরকে আমি। ব্যাস দেখেন, আমি নিজে বুঝলাম এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। দেখেন তার এটা ভুল হিসাবে কাজ করে বসে আছে। দেখেন আমি এটা ইনস্টাগ্রাম দিলাম না, ঠিক হয়ে যাবে, দেখেন ইনস্টাগ্রাম দিলাম, এখন দেখেন সব ঠিক হয়ে যাবে।
এই দেখেন ঠিক হয়ে গেল, দেখছেন? মানে আমি ইনস্টাগ্রাম দিই না, এটা আটকে রাখছে। এখন আমি কি করবো, বাবা চালাকি করে ইনস্টাগ্রামটাকে আমি এখন ফেলে দিব, দেখেন এখানে এখানে ইনস্টাগ্রামটাকে আমি ফেলে দিব, দেখেন ইনস্টাগ্রাম ফি, ইনস্টাগ্রাম ব্যবহারই করবো না আমি ইনস্টাগ্রাম, দেখেন এই যে। এখন দেখুন সলভ হয়ে যাবে আগের মতো, আমি প্রবলেমটাই আসবে না, দেখেন। আমি ঘুরে ফিরে ওই একই আর কি, বুঝছেন? জিনিসটা এমন আর কি, যে ইনস্টাগ্রাম ব্যবহার করতেছে না কিন্তু ওর ইনস্টাগ্রামটা আটকাচ্ছে বারবার, ওই যে ইনস্টাগ্রামটা নিয়ে আটকাচ্ছে, এই দেখেন। এটা ইন্টারনাল প্রবলেম বললাম না, ওর এটা মনে করি ইনস্টাগ্রাম না দরকার, দেখেন এখন কিন্তু নাই। আমি কোথাও কিন্তু ইনস্টাগ্রাম দিইনি, ও জায়গাতে ইনস্টাগ্রাম দেখেন এটাও অফ হয়ে গেছে, কারণ ইনস্টাগ্রাম সব জায়গাতে অফ করে দিছে। ঘুরে ফিরে একই জিনিস বললাম না, একটু প্রবলেম করে। তো এটাকে সলভ করতে হয় কিভাবে, এখন কিন্তু আর আসবেন, দেখেন আমার প্রবলেম সলভ হয়ে গেছে অলরেডি। আমি ওয়েবসাইট লিঙ্ক সহকারে এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, যে ওয়েবসাইটের লিঙ্কটা সহকারে চলে আসছে। এবার আসেন আমি আরেকটা ডুপ্লিকেট বানাই, ডুপ্লিকেট বানিয়ে এখন আমি আরেকটা অ্যাড করবো, যে অরিজিনাল দিব, দিয়ে ডুপ্লিকেট করবো আরেকটা। এখন আমার 2 নাম্বার একটা নামটা কি ছিল, এটা, এটা কি, এটাও আরেকটা প্রোডাক্ট, এটা দেখি প্রোডাক্টের নামটা। এভাবে তো আসবে না, ওইখানে ক্লিক করে এটা কপি করতে হয়, পেস্ট করে এন্টার, তাহলে দেখি এটা তো আসে না, এটা কি দিল, এটা কি দিল, কাজ তো করতেছে না, আমি তো বলেছি না এটা তো, নামটা কি, স্টাইলনেস, আচ্ছা সার্চ দিলে পাওয়া যাবে, স্টাইলনেস, সার্চ দিলেও নিতে পারবো না ইয়ে থেকে। এটা কি প্রোডাক্ট, প্রোডাক্টের নাম তো জানতে হবে, রান্না রান্না কাটাকাটি কোনো কিছু একটা হবে, সামথিং আমার কাছে মনে হচ্ছে আর কি, প্রোডাক্ট এরকমই হবে। ও আচ্ছা এটা না, এইটা তো এখানেই আছে, এই যেটা, এটা নাকি, এটাই তো, এটা নাকি, দেখি আর আছে এরকম, এটাই, এটাই হবে, নাকি এটা, আমার মনে হচ্ছে এটাই হবে নাকি, না এটা তো কি জানি এটা, স্লাইজিং মনে হয়, স্লাইজিং, মিক্সিং বয়েল, আচ্ছা মিক্সিং বয়েল, আচ্ছা মিক্সিং বয়েল, এটা তো, এটা আসতেছে, এটা তো সেটা যায় না, মিলে না তো, প্রোডাক্ট তো মিলে না, এটা দেখাইলো কি দিল কি, এটা মিলতেছে না, দেখি তো। রান্নাঘরের সেরা সহকারী এখন আপনার হাতের নাগালে। স্টেইনলেস স্টিলের এই মাল্টিফাংশনাল বোল ও স্ট্রেনার সেট দিয়ে সবজি দেখি তো, ধোয়া, পানি ঝরানো কিংবা কাটা সবকিছু এক সেটেই। পানির ঝামেলা ঠিক আছে। ছাড়াই ঝটপট ধুয়ে নিন শাকসবজি আর একসাথে কেটে ফেলুন পেঁয়াজ, গাজর, লাউ যেটা খুশি। সাথে থাকছে গ্রেটার লিড। ও আচ্ছা আচ্ছা, এটা এই পুরো বল মানে বলটা আর কি, হ্যাঁ এটা পুরো বলটা এটাই, ব্যাস টোটাস। এটারে আবার সেম ভাবে কপি করে এইখানে পেস্ট করতে হবে, করে আবার আমাকে আগে জায়গায়, এটা মনে হয় নাম কি ছিল, 2 নাম্বারটা আমার নাম চেঞ্জ হবে, জাস্ট কেটে দিব, দিয়ে আর দিব, দিয়ে নাম দিব, এখন ছিল মিক্সিং বয়েল নাকি এরকম ছিল, দেখে আসি তো, এরকম ছিল, স্টার্ট ভেজিটেবল কাটার মিক্সিং বয়েল। এবার আমি এটাকে ভিডিওটা আপলোড করতে হবে, ভিডিওটা, এটা তো আর হবে না, আমাকে ভিডিওটা আপলোড করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে, ভিডিও আপলোড করার জন্য এটা ক্রস করে দিব, দেখুন ক্লিক করব ভিডিও, এখন ভিডিওটা তো নেক্সট আপলোড, যতগুলো ভিডিও আছে এখন তো অনেকগুলো ভিডিও আছে, একটা দুইটা, দুটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা আঁকবো আজকে। এখন একটা ভিডিও আপলোড করতে হবে, ভিডিওগুলো আপলোড হোক, টাইম লাগবে আস্তে আস্তে, এটা আপলোড হোক, ভিডিও আপলোড করে আমি আবার আসতেছি। এখন আমরা যেটা পেলাম এই যেটা
সেটা দিয়ে নেক্সট। এখন আমাদের এটা কি ছিল, কপি করে এটা এখানে পেস্ট করে দেবো। ওইটা আগে যেটা সেটা রাখবেন, কিছু দরকার নেই, আপনি আগে যেটা রাখছেন এটা রাখবেন, ওরানাও রাখবেন, এটা রাস্তা রাখবেন, মানুষ ওগুলো দেখে না, বুঝছেন, এই জন্য আমি এটা দিচ্ছি। এটা চলে আসছে। এখন একটু সলভ করতে হবে এটাকে, একটার মধ্যে করে দিতে হবে, যে একটার মধ্যে এরকম করে দিতে হবে, এটা এরকম করে দিতে হবে, ঠিক আছে। আর বাকিটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে, পুরোটা চলে আসছে, আর লাগবে না। ওকে, সব ঠিক আছে। আবার এটা গেল, আবার একটা কপি করতে হবে, এখন আরেকটা বানাইতে হবে। এখন ডুপ্লিকেট, এটা 1 দিই, পেস্ট করে দিলাম। এখন ওনার এটা দিলাম, এটা কি দিলাম, হরি বানাম ক্যাফে স্টাইল কফি, কফি বানাইতে বসতে না, কফিটা তো আমার আছে, তাই আমি কপি করি, কপি কপি করে আবার আগে জায়গায় চলে যাবো। এটা হলো কফি বানানোর জন্য বলছে, এটা নাম হলো, নামটা দিতে হবে, নামটা কি ছিল, দুটা জিনিস আছে, কপি করলাম, নাম হলো ক্যাফে কফি, না এটা নামটা নিতে হবে, সেটা নিতে হবে কপি 50 কফি, ঠিক আছে, কফি এট, কফি এর জন্য কফি দিলে হবে, কফি মেশিন বা কফি মেশিন দিলে হবে, কফি মেশিন দরকার নেই। তারপর আমি নিচে গিয়ে এটা আবার পেস্ট করবো, পেস্ট করে এখন কফির যে একটা আছে এটা ডিলিট করে দিব। এখন কফির ইমেজটাকে, ভিডিওটাকে অ্যাড করে এখানে অ্যাড করে দিই ভিডিওটাকে। নেক্সট, কফির ভিডিওটা কোথায় দেখলাম, এই যে কফি ভিডিও, এটা স্ন্যাপ দিয়ে দেবো। কফির এখন টেক্সটটা তো অ্যাড করতে হবে, টেক্সটটা তো সে আমাকে দিয়ে দিয়েছিল, এই যে টেক্সটটা আপনাকে সুন্দর করে এখানে অ্যাড করে দিতে হবে টেক্সটটা। আর লেখা রাস্তা থাক, লেখা কিছু করবো না আমরা, কফি বানাবো। ওকে, এই যে কফিটা চলে গেল। আর এখন দেখি এটা ঠিক আছে না ঠিক নেই, ঠিক করতে হবে এখন। এগুলা ফেলে দিয়ে এই যে ক্যারাসল গুলা, অনেক সময় ক্যারাসল আসে না, এগুলো দরকার নাই, এগুলা শো করলে প্রবলেম হবে আপনার, এগুলো তাহলে ভালো আসবে না, এগুলো ফেলে দিয়ে, এগুলোর জন্য আবার খারাপ আসবে। ক্যারাসল মানে টিকটা সরাই দিয়ে, এরকম ক্যারাসল আছে কিনা দেখে নিয়ে, ক্যারাসল গুলো আবার চলে আসে কিনা, ক্যারাসল আসলে কিন্তু হবে না, ক্যারাসল আবার কালেকশন এই যেগুলা, এগুলো বাদ দিয়ে দিন, তাহলে আপনার এটার মধ্যে কিন্তু শো করবে পরে এগুলা, এগুলো তো দরকার নেই, ক্যারাসেল আর কালেকশন দরকার নেই, এগুলো আগে থেকেই অফ করে দিবেন, সবগুলো থেকে অফ করে দিচ্ছে আমি, কারণ আলাদা বানিয়েছি তো, সবগুলোতে অফ করতে হবে, খরচ বেশি চলে যাবে। এটা তো নাই, এটা নাই, এটাতে কোনো টাকা নাই, ওই দুটোতে ছিল, দুটোতে ফেলে দিছি, এটাতে নাই। এটাতে আবার ওই যে আপনার টেক্সটটা সলভ করতে হবে, টেক্সটটা হলো আপনার এই যে টেক্সট, ওকে, একটার মধ্যে আসতে, একটার মধ্যে এখানে আসতে, কি লিখছে, ঘরে বানান ক্যাফে স্টাইল কফি, 1 কাপে দুধ ও কফি, পারফেক্টলি মিক্স স্টাইল ডিজাইন, সহজ ব্যবহার করুন, কফি, কফি, হট চকলেট, মিল্ক শেক সব একসাথে, আর কিছু লাগবে না, ওইটা তো লেখাই আছে। আচ্ছা, তারপর এটাতে আর কিছু আমি অ্যাড করলাম না, এখানে যা আছে তা রাখলাম, উনি যেমন ভাবে লিখে রাখছে, আসলে আমি একটু সাচ্ছি কেন, কারণ আসলে মানুষ যখন একটা কন্টেন্ট দেখে এত কিছু পড়ে না, ওই ভিউটা দেখে দেখে সে চলে যায়, তাও আমি একটু সারাই দিচ্ছি, দেখতে যেন সুন্দর হয়, এই কারণে আর কি। প্রথম জায়গাটা পড়ে তো, মেনুর প্রথম জায়গাটা, এখন
এখন আসেন যে আমার লিঙ্কডিন ঠিক আছে কিনা। লিঙ্কটা ঠিক আছে, লিঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ, লিঙ্ক ঠিক আছে। আর কিছু লাগবে, তিনটা হয়ে গেছে। হ্যাঁ, তিনটা এখানে অ্যাড ডান করলাম, তিনটা। এখন আসেন আরেকটা করতে হবে আমাকে, সেম ভাবে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে এখানে আরেকটা কপি। আবার আমাকে যেতে হবে উপরের লাইনটাতে যেতে হবে। এখন এটা এটা কিবোর্ডটা দেওয়া আছে, এখন এটাতে আবার ক্লিক করে এটা আবার করতে হবে। এখন এটা তো উনি কি দিছে বুঝলাম না আসলে, আমার কাজে করতেছে না। হ্যাঁ, কিবোর্ড ক্লিনিং না, কিবোর্ড ক্লিনিং, কিবোর্ড ক্লিনিংটা, কিবোর্ড ক্লিনিংটা আচ্ছা, এটা এটা এখন আমি নিতে পারি কিবোর্ড ক্লিনিংটা। হ্যাঁ, এটা কপি করে এটা এখন আমাকে ব্যবহার করতে হবে। কিবোর্ড ক্লিনিংটা এটা দেখেন, আমি দেখেন আমি কি করছি, একটা অ্যাড সেট দিয়ে কিন্তু করতেছি। আপনার হয়তো বা অনেকেই অ্যাড সেট অনেকগুলো ব্যবহার করে ফেলবেন, আমি একটাই বার করতেছি, শুধু অ্যাড গুলো অনেক দিচ্ছি। কিবোর্ড ক্লিনিং করা করবে না, কিবোর্ড ক্লিনিং, সেলস। আমি কিবোর্ড ট্রেনিং দিলাম, দরকার কিছু করতে হবে না, এখানে যা যা আছে তাই রাখবেন, যা যা রাখবেন, শুধু এই লিঙ্কটাকে চেঞ্জ করবেন, লিঙ্ক তো এটা আলাদা, কিবোর্ড ট্রেনিং লিঙ্কটা আলাদা। আর এইখানে এসে এটারে জাস্ট এটা অফ করাই আছে, এটা ডিলিট করে দেন, ডিলিট করে জাস্ট ভিডিও, নেক্সট। আমার কিবোর্ড ট্রেনিং এর ভিডিওটা কোথায়, এই যে নেক্সট অ্যাড করে দিলাম। এখন আমার কিবোর্ড ট্রেনিং এর তো আলাদা তৈরি করা আছে, এটাকে জাস্ট কপি করে নিয়ে কিবোর্ড ট্রেনিং আর এতটুকু দিছে না। আচ্ছা, লাস্ট লাস্ট একেবারে লাস্ট, তো জাস্ট আর কিছু করতে হবে না, নেক্সট নেক্সট দিলাম, কারণ আমি তো বাকিটা করেই ফেলছি। ডান, কিবোর্ড ক্লিনিংটা শেষ। কিবোর্ড ক্লিনিং এর মধ্যে কি করা হয়েছে এটা দিলাম, চেক করে নিবেন আমার লিঙ্ক ঠিক আছে কিনা, কারণ এলোমেলো পাঠিয়ে ফেলবেন তো, এই কারণে। ঠিক আছে, এখন ওই যে এগুলো ঠিক করতে হবে, দেখেন 3 লাইনের মধ্যে আসে না। 3 লাইনের মধ্যে নিয়ে আসতে হবে, এটা 3 লাইনের মধ্যে না আসলে তো হবে না। তাহলে এটা ভালো দেখাবেন, দেখে আসছে কিনা। এখন আসছে, এখনো আসে নাই। সলিউশন না, সলিউশনে এখানে চলে আসছে, এখানে 3 লাইনে চলে আসছে। এভাবে 3 লাইনে আসতে হবে, 3 লাইনে আসলে কাজ করবে না, 3 লাইনে চলে আসতে হবে। এই যে এখন রাইট ওয়েতে আছে, রাইট ওয়েতে আছে, ঠিক আছে। 3 লাইনে চলে আসছে, তাহলে এখানে একটা গেল। এখন আসে আরেকটা। এখন দিছে এটা কোনটা, এটা হলো আরেকটা, এটা হলো আপনার, এটা কি, নন স্লিপ টেক্সচার। আচ্ছা, নন স্লিপ টেক্সচারটা কোনটা, এটা আবার কিসের ভিডিও, দেখে আসি। উম, আচ্ছা, এটা এটার আবার রেডি করা আছে না, এটাতে আবার যেতে হবে। এটা আবার রেডি করা আছে, এটাকে বলা হয় ডিজিটাল কার্ড না, এটা হলো আপনার ওয়াশিং বল। ওয়াশিং বল, ওয়াশিং বলটা কেমন হয়, ওয়াশিং বল, ওয়াশিং বলটা দিচ্ছি। ওয়াশিং বল সেলস। এখন এটা এদের নিলে হবে, ওটা লাগবে না, আমি তো ওটা নিব না, জাস্ট এইটুকু আপনি নিলে হয়ে যাবে। And just শেষ কাজ, এটাকে কপি করে ফেলেন, কপি করে জাস্ট এইখানে এটা অ্যাড করে দেন। ওয়াশিং বল তো, এটা ওয়াশিং বল এখানে অ্যাড করে দেন, শেষ কাজ। এখন এটা ফাউন্টেন গুলো নিয়ে আসেন, কপি করে ফাউন্টেন গুলোকে জাস্ট আপনি চাপ দিয়ে অ্যাড করে দেন। ওয়াশিং বল, এই যে ওয়াশিং বল, আমার আর একটা নিতে হবে, দুইটা আর দুইটা দেবো। দুয়ের একটা আছে মনে হয় ভিডিও আমার কাছে, আর একটা কি জানি ভিডিও আছে, মানে কতগুলো একসাথে দিচ্ছি।
রেজাল্টটা ভালো আসে কারণ দিচ্ছি। কন্টেন্ট একসাথে দিলে কোনো অসুবিধা নেই আপনার, কারণ যে কোনো একটা সেল আসলে হলো। লাগবে না। নেক্সট, নেক্সট এখন দেখি এটার ইয়েটা ক্যারাসলটা আসে না, ক্যারাসলটা আসে নাই, ক্যারাসলটা আসে নাই। এখন ওই যে লাইন 3 লাইন ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য যেটা করব, আবার সেম আগের মতো এই যে এখানে গিয়ে এই যে অ্যাড করে দিলাম। এবার ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে, পারফেক্ট আছে, ঠিক আছে, পারফেক্ট। যে কন্টেন্ট গুলো বানিয়েছেন, আপনাকে আবারও ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট গুলো ভালো হয় নাই, এগুলো আরো অনেক ভালো মানের কন্টেন্ট দিতে হবে, রেজাল্ট পেতে হবে। ঠিক আছে, ভালো মানের কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট গুলো ভালো হয় নাই। ভিডিও কন্টেন্ট গুলো ঠিক থাকলেও আপনার টেক্সট কন্টেন্ট গুলো ভালো হয় নাই। তারপর আসে আরেকটা দেখি আমরা, আরেকটা করি। এখানে আবার যাবো ডুপ্লিকেট, আবার কন্টিনিউ। এখন আমরা উপর দিকে যাবো, আরেকটা অ্যাড করা আছে এখানে, দেখি এটা কি অ্যাড করা। এটা আরেকটা বিজনেস, পোর্টেবল চার্জার। এটার ভিডিও নেই মনে হয় আমাদের হাতে, তেমন ভালো ভিডিও নেই, এই জন্য এটা আমি মনে হয় দেইনি পোর্টেবল চার্জারটা। দেখি আরেকটা কি আছে। হ্যাঁ, এটা অ্যাড করতে পারি, হ্যাঁ এটা অ্যাড করা যেতে পারে, এটা দরকার নাই, এতটুকু পর্যন্ত বাদ দিলাম। ভিডিওটা ভালো হয়নি এই জন্য আমি দিই নাই। এটা ভিডিও ঠিক আছে, এটা দিতে পারি। এটা মনে হয় আপনার নাম কি দেওয়া আছে, হিটিং পেইন, পিরিয়ড পেইন ও কোমর ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ইংলিশে এটা নাম আছে না? আচ্ছা, পেইন অ্যাডস দিয়ে দিই, হিটিং পেইন অ্যাডস এরকম একটা নাম দিয়ে দিই জাস্ট বোঝার জন্য। পেইন হিটিং সেলস অ্যাড। তাহলে এটার ইয়েটা অ্যাড করে দিই, এই ভিডিও তোমার কাছে আছে, এই যেটা ভিডিও এখানে পেশ মানে প্রত্যেকটা আলাদা আলাদা দেখছেন, বাংলাতে দিয়েছি তো এই কারণে। আমি এটাকে ফেলে দিই, এটার বদলে আমি এই যে ভিডিওটা অ্যাড করে দিব, শেষ কাজ। ভিডিওটা আমার কি ছিল, ভিডিওটা আমাদের এই যে ভিডিওটা অ্যাড করে দিলাম, আর একটা দইয়ের অ্যাড করে দিব পরে শেষ। আর আজকে আর অ্যাড করবো না অনেকগুলো। আচ্ছা আরেকটা আমার কাছে আছে এখানে, এটা আচ্ছা দেখি দিতে পারি কিনা। এটা কি এম এ, এটা কি স্যার, এটা দেখলাম না। দেখি এটা দেওয়া যায় কিনা। এখন এটার কন্টেন্ট গুলো আমার কাছে আবার আছে যে থেরাপি একটা। দেখেন আমি আস্তে আস্তে করে করতেছি কাজটা, তাড়াহুড়া করলে রেজাল্টটা ভালো আসবে না, আমরা দেখতেছি। দেখেন, সবগুলাই মোট 6টা অলরেডি দিয়ে দিচ্ছি। এই যে এখানে এটা ভুল আছে ঠিক করে দিচ্ছি, যেমন 3টায় কাজ করে। দেখেন এবার এখন ঠিক আছে। খেয়াল রাখতে হবে, এগুলো খুবই সেন্সিটিভ জিনিস, শুধু অ্যাড ডান করলে তো হবে না, এটা অনেক কিছু দেখতে হয় আসলে অ্যাড ডান করার সময়। তারপরে এটা কি করছে এটা তো জানি না, দেখতে হবে আমাকে এটা মানে কি। ঘাড় কাঁদবে না, এটা লাগবে না, এটা দেওয়া সম্ভব না। আর একটা দইয়ের মনে হয় আমার কাছে আছে, এটা দিয়ে দিব। দুই টাইপের মনে হয় ছোট সাইজ, এটাও দেওয়া যাবে না। পাখা প্রথমে চলে আসছে, এটা কি মাল্টি কোকার মনে হয় এটা। এটা ভিডিও নেই, ভিডিও ছাড়া আসলে রেজাল্ট আসবে না। এইসব প্রোডাক্ট সেল করতে গেলে ভিডিও লাগে, আপনি ভিডিও ছাড়া আসলে কিচ্ছু পাবেন না। যেখানে কম্পিটিশনটা ভালো ভালো ভিডিও দিচ্ছে, আর সেখানে আপনি ভিডিও ছাড়া এটাকে বলা হয় কি সাইলেন্ট ভিডিও দিয়ে আপনি ডান করবেন, কিচ্ছু হবে না এটা দিয়ে। চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন আগের মতো নাই। এই যে এটা অ্যাড করতে পারি, এটা মনে হয় আমি এটাই প্রেশার কুকার এটা ছিল, এটা অ্যাড করে দিতে পারি। কোরবানি ঈদের ঝামেলা, না না কোরবানি তো হ্যাঁ, কোরবানি এটা এটা করতে পারে, দিতে পারে, কারণ কোরবানি সামনে আসতেছে। এটা খুবই ভালো চলবে বলতে পারেন, এটা সামনে অনেক ভালো চলবে। এটা এটা অ্যাড করতে পারি, এটা একটা ভালো ইফেক্টিভ আমাদের একটা ইয়ে হইতে পারে, অ্যাড হইতে পারে। দেখি এটাতে, এটাতে অ্যাড করছি। অনেক আসলে সব অ্যাড থেকে যে রেজাল্ট ভালো আসবে ওটা এমন না, অনেক অ্যাড আছে রেজাল্ট ভালো নাও আসতে পারে, অনেক রেজাল্ট আছে রেজাল্ট খুব ভালো আসবে। এই যে এটা ব্লেন্ডার না, এই যে ব্লেন্ডারটা, এটা 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 ভালো কাজ করবে। এটা এটা করার চান্সও বেশি, আমি মনে করি, মনে করতেছি চান্সও বেশি আছে। এটা হলো
মিনি গার্লিক ব্লেন্ডার নাকি কাটার কাটার ভেজিটেবল কাটার এটা এটা আমি একটু অফ করে দিই। না দিলাম না, ঠিক আছে আর দিলাম না, আমি অনেকগুলো দিলাম। ভেজিটেবল কাটার ভেজিটেবল কাটার ভেজিটেবল কাটা দিয়ে দিলাম, ঠিক আছে এটা শেষ করে দিলাম। ভেজিটেবল কাটা দিয়ে দিলাম, তারপর জাস্ট আর কিছু লাগবে না, দেখেন সবকিছু শেষ শেষ। তো জাস্ট এখানে এসে এটা পাবলিশ দিয়ে দিব। সবগুলো একটা অনেকগুলো দিচ্ছি, আবার বেশি দিলে খরচ বেড়ে যেতে পারে। আপাতত এগুলো দেখি সেটা কেমন আসে। এই যে এটা রান করে দিলাম, সবগুলো রিটার্ন হয়ে গেল। শেষ, রিটার্ন করে দিলাম, আমারটা কাজ শেষ।